আসসালামু আলাইকুম গাইজ, আজকে তোমাদের সবার জন্য সবার পছন্দের একটি রেসিপি মিষ্টি দই রেসিপি নিয়ে এসেছি। এখানে 2.5 কেজি দুধকে আমরা প্রথমে জাল করে শুকিয়ে নিব। দুধ শুকানো হচ্ছে, আরেক চুলায় আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এটাকে আমরা ক্যারামেলাইজ করে নিব। এটা আমাদের পুডিংয়ে কালার আনার জন্য লাগবে। এটা চুলায় জাল করতে করতে যতক্ষণ না গলে যায় আমরা নাড়তে থাকবো। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন নিজেদের বন্ধুদের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমার দুধটা অনেকটা কমে আসছে, এখানে দুধটা কিছুটা শুকায় আসছে। আমি এটা একটু নেড়ে দিব। আমার চিনিটাও নাড়তে থাকতে হবে, না হলে চিনিটা আবার নিচে দিয়ে লেগে যাবে। তো এটা ক্যারামেল করার জন্য আমরা নাড়তে থাকবো, আর এটা আস্তে আস্তে গলবে, কিছুটা পানি ছাড়বে। এটা নাড়তে থাকতে হবে, না হলে আবার এটা নিচে দিয়ে লেগে যেতে পারে, পুড়ে যাওয়া যাবে না। আমরা যখন এটা কিছুক্ষণ পর ক্যারামেল হয়ে যাবে, এটা ক্যারামেল হয়ে গেছে। এখন চিনিটা আমাদের ক্যারামেলাইজ হয়ে গিয়েছে। এখন এই চিনিটার মধ্যে আমরা যে জাল করে শুকিয়ে নেওয়া দুধটা ছিল সেটা ঢেলে দিব। এখানে কিছুটা দলা পেকে যেতে পারে, যেহেতু আমাদের চিনিটা ক্যারামেলাইজ হয়ে গিয়েছে। এটাতে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা এটা মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরাপুরি দলাগুলা না চলে যায়, মেল্ট না হয়ে যায় ক্যারামেলগুলা। এখানে আপনারা চিনিটা নাড়তে থাকবেন দুধের সাথে। নাড়তে নাড়তে একসময় মিশ্রণটা পুরোপুরি মিশে যাবে। এখানে এই পর্যায়ে আমরা মিশ্রণের মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়া দুধ দিলে এটার সাথে টেস্টও বাড়বে এবং এটা একটু ঘনও হবে। যত বেশি ঘন হবে টেস্টটাও অত ভালো আসবে মিষ্টি দইয়ের অবশ্যই। তো এখানে আমরা 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে পুরো মিশ্রণের সাথে গুঁড়া দুধটা মিশে যায়। এখানে আমরা একটি ছাঁকনির মধ্যে দইয়ের বীজটা নিয়ে নিয়েছি। দইয়ের বীজটা থেকে আমরা অতিরিক্ত পানিটাকে ঝরিয়ে নিব, যাতে দইয়ের বীজটা থেকে পানি সরে গেলে দইটা ভালো হবে এবং পানি ছেড়ে দিবে না। এখন আমরা যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা আমাদেরকে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। বেশি গরম হলে তখন দুধের বীজ মিশালে দুধটা ফেটে যেতে পারে, আর দই তো হবেই না। তো সেই জন্য আমাদের দেখতে হবে আমরা আঙ্গুল দিয়ে সেই দুধটার তাপমাত্রা সহ্য করতে পারছি কিনা। করা গেলে তখন আমরা দইয়ের যেই বীজটা আছে সেটা মিশিয়ে দিব দুধের সাথে। দইয়ের বীজটা পুরো অ্যাড করা হয়ে গেলে আমরা ভালো মতো ছাঁকনি থেকে নিয়ে নিব, দিয়ে দুধটার সাথে মিশাতে হবে। সম্পূর্ণ দই বীজটি দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা একটা হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিব। এখানে পুরো দুধের সাথে দই বীজটা মিশতে হবে, কোনো জায়গার মধ্যে জমে থাকা যাবে না। এর জন্য আমরা হুইস্কের সাহায্যে মিশাচ্ছি, আপনারা কাঁটা চামচের সাহায্যেও মিশাতে পারেন। দুধের সাথে মিশানোর পর দই বীজের মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে, এর জন্য আমরা এক পাতিল থেকে আরেক পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে করে 2-1 বার করলে দই বীজের যেই লাম্পসগুলো থাকবে সেগুলো একদম মিশে যাবে দুধটার সাথে। এই পর্যায়ে আমি একটু অ্যাড করে নিচ্ছি যে প্রথম দিকে আমি এই দুধটার সাথে 2.5 কাপ চিনি অ্যাড করে নিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন, যতটুকু মিষ্টি আপনাদের পছন্দ। তারপর ভালো মতো চিনিটা নেড়ে নিতে হবে চুলায় থাকা অবস্থায়। চিনিটা ভালো মতো মিশাতে হবে, যতক্ষণ না মিশে আমরা চামচ দিয়ে নাড়তে থাকবো। দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দুধের সাথে ভালো মতো মিশে যাওয়ার পর এখানে আমি দুধের যেই মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটিকে ঢেকে সনাতন পদ্ধতিতে আমরা যেভাবে দই বসাই সেভাবে রেডি করে নিচ্ছি। তাহলে আপনাদের দইটি রেডি হয়ে যাবে। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।